হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো বহুল প্রচলিত দুইটা শব্দ নিয়ে, যে দুইটা শব্দের সাথে আমরা অনেক পরিচিত এবং একটু কনফিউশনও আছে এই দুইটা শব্দ নিয়ে। একটা হচ্ছে সিভি আর একটা হচ্ছে রিজিউম। আমরা আসলে অনেকেই জানি না, বিশেষ করে যারা ফ্রেশার, যে আসলে সিভি এবং রিজিউম এই দুইটা শব্দের ভিতরে পার্থক্যটা কি, সিভি বলতে কি বোঝায় এবং রিজিউম বলতে কি বোঝায়। আমরা কোথায় আমাদের সিভি দিব বা কোথায় আমাদের রিজিউমটা সেন্ড করব সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, এবং একটা সিভিতে কি থাকে বা একটা রিজিউমে কি তথ্য থাকে এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই দ্বিধায় থাকি। সিভি এবং রিজিউম দুইটা অলমোস্ট সিমিলার, দুইটা জিনিসই বোঝাচ্ছে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশান, আপনার একাডেমিক ইনফরমেশান, আপনার কোয়ালিফিকেশান, আপনার এক্সপিরিয়েন্স, আপনি যে সাইজে এক্সপার্টাইজ সেই সাইটের ইনফরমেশানগুলো দুই জায়গায় দেওয়া লাগে। কিন্তু মূল পার্থক্যটা কোথায়? সিভিটা হচ্ছে একটু ইলাবরেট এবং রিজিউম শর্ট। একটু ইলাবরেট বলতে বোঝাচ্ছি হচ্ছে সিভি মূলত ব্যবহার করা হয় একাডেমিক কোনো কাজের জন্য। ধরেন আপনি মাস্টার্স করবেন কোনো ফরেন বিশ্ববিদ্যালয়ে, সেখানে যদি আপনার বায়োডাটা চাওয়া হয় অবশ্যই আপনাকে সিভি দিতে হবে। সিভিটা একটু ইলাবরেট, সেখানে আপনার পার্সোনাল ইনফরমেশান, আপনার একাডেমিক ইনফরমেশান, আপনার কোয়ালিফিকেশান, আপনার যে যে বিষয়ে আপনি যদি থিসিস করে থাকেন সেই বিষয়গুলা, এরপর হচ্ছে আপনার ভালো লাগা, আপনার মন্দ লাগা, এই একটু ডিটেইলস ইনফরমেশানগুলো হচ্ছে সিভিতে থাকে। আর এই সিভিটা কিন্তু আমরা কোথায় ইউজ করতেছি? একাডেমিক কোনো কাজে, সেটা মাস্টার্স হইতে পারে, পিএইচডি হইতে পারে। আচ্ছা, আর রিজিউমটা হচ্ছে আপনার জবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কারণ যখন কোনো প্রতিষ্ঠান বা কেউ আপনার কাছে আপনার বায়োডাটা চাবে, আপনার এত ইনফরমেশান পড়ার সময় তার নাই। কারণ একটা সার্কুলারের এগেনস্টে অনেক সিভি বা রিজিউম জমা বা বায়োডাটা জমা পড়ে। সেখান থেকে শর্টলিস্ট করতে গেলে ডিটেলস ইনফরমেশান পড়ার মতো সময় অনেক যারা আপনাকে হায়ার করবে তাদের হাতে থাকে না। তারা আপনার বেসিক ইনফরমেশানটা দেখবে। সেই বেসিক ইনফরমেশানটা শর্ট আকারে যদি আমরা তৈরি করি সেটা হয়ে যায় হচ্ছে রিজিউম। সেখানে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশান আপনি ছোট করে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান দিতে পারেন। এরপরে হচ্ছে আপনি কোন কোন ইন্ডাস্ট্রিতে জব করছেন, কতদিন জব করছেন, আপনার যে জব রেসপন্সিবিলিটি, সেই জিনিসগুলো কিন্তু আপনি ইনক্লুড করতে পারেন। রিজিউম সাধারণত হয় হচ্ছে 1 পেজ, সর্বোচ্চ গেলে 2 পেজ। এই 2 পেজের ভিতরেই কিন্তু আপনার সমস্ত ইনফরমেশান শেয়ার করতে হবে। পক্ষান্তরে যেটাকে আমরা সিভি বলতেছি সেটা 2 পেজ 3 পেজও হইতে পারে, কারণ আপনি সেখানে আপনার ডিটেইলস ইনফরমেশান শেয়ার করতেছেন। যারা ফ্রেশার তারা কি করবে? কারণ তাদের তো কোনো এক্সপিরিয়েন্স নাই, তাদের কোনো কিছুই নাই, তাহলে তারা কি রিজিউম সেন্ড করবে নাকি সিভি সেন্ড করবে? যারা ফ্রেশার তারা তৈরি করবে হচ্ছে সিভি, কারণ তার কাছে এক্সপিরিয়েন্স দেওয়ার মতো কিছু নাই। সে কি করতে পারে? সে যে একজন ভালো ক্যান্ডিডেট, একাডেমিক কোয়ালিফিকেশনটা তার ভালো, তার ব্যাকগ্রাউন্ডটা ভালো, সে যদি কোনো স্পেসিফিক বিষয়ের উপরে থিসিস করে থাকে, স্পেসিফিক বিষয়ের উপরে নলেজ থেকে থাকে, সেই জিনিসটা ডিটেইলস তার সিভিটি ইনক্লুড করবে এবং সে তার সিভিটা সে অথরিটিকে সেন্ড করবে। তাহলে একটু যদি শর্টে যায়, সিভিটা হচ্ছে একটু ডিটেইলস এবং রিজিউমটা হচ্ছে একটু শর্ট, বাট শর্টের ভিতরেই কিন্তু আপনি সব কিছুই আপনাকে দিতে হবে। আর রিজিউম মূলত হচ্ছে যারা এক্সপার্টাইজ, যারা এক্সপিরিয়েন্স, তাদের জন্য বেশি প্রযোজ্য। বাট যারা ফ্রেশার, আমি সাজেস্ট করব ফ্রেশারদের জন্য হচ্ছে সিভি পারফেক্ট। আমার মনে হয় একটু হলেও আপনাদের কনফিউশন দূর হয়েছে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।